পাহাড়ের কোলে রোদ হেসেছে, মেঘগুলো এসেছে ছুটে। কি মনোরম দৃশ্য! মেঘগুলো সবাই আসলো, আবার পাহাড়ের কোলে সবাই মিলিয়ে গেল। অপূর্ব অপূর্ব। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। এই হলো ঘরে বসে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য। উফ, কি ঠান্ডা! তার মধ্যে ঘুম থেকে আমরা বেডে বসে বসে কাঞ্চনজঙ্ঘা উপভোগ করছি। এটা আমার প্রথম বাইক রাইড, আর প্রথম বাইক রাইডেই দারুণ অভিজ্ঞতা অফরোডিংয়ের। বাইকারদের সবথেকে প্রিয় অফরোডিং রাস্তা, মারাত্মক চড়াই আর পুরো বোল্ডার ফেলা রাস্তা। উঠতে আমাদের সকলেরই কালঘাম ছুটেছিল। গাড়িটা চলকে গেছিল, একটুখানির জন্য বেঁচে গেছি। চলো এগোনো যাক পাইন বনের মাঝখান দিয়ে, পাইনের জঙ্গলের মাঝখান দিয়ে। ये हंसी वादियाँ ये खुला आसमान, এটা তো গান করে টানছি। কৃষ্ণনগর যাওয়ার পথে আমরা এখন খেতে বসেছি। সঙ্গে রয়েছে কিছু রুটি, মাংস, সুজি, মিষ্টি। ঘরের তৈরি, সবই হাতে ঘরের তৈরি খাবার, সুস্বাদু। সুস্বাদু সুন্দর একটা জায়গায় আমরা বসে। এটি ছিল টক দইটা, সুন্দর, শরীরটা পুরো ঠান্ডা করে দিল। এবার একদম শিলিগুড়ি চলে যাবো, আর কোথাও দাঁড়াবো না। ওয়েলকাম 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 দার্জিলিং ট্যুরিজম। এই হচ্ছে হোটেল সানরাইজ। আমাদের এখানে গাড়ি পার্কিং করেছিলাম, কিন্তু ये अंशुदा है, ये सनराइज होटल का मालिक। हाँ हाँ, हाँ अंशुदा, कुछ बताइए। সন্ধ্যা শর্মিষ্ঠা অংশের ভাই। আমরা সানরাইজ হোমস্টের ডাইনিংয়ে এসে পৌঁছেছি। ভাত দিচ্ছে সুফল। ও গরম গরম ভাত। চলো তাহলে মোটো ব্লগে দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, মা আনন্দময়ী কালীর আশীর্বাদ নিয়ে আজকের জার্নিতে বেরিয়ে পড়লাম। হ্যাঁ, চটকপুর দার্জিলিং। সাদি খান, ওই তো ও ফ্ল্যাগটা বললাম। গরিফা ক্রস করে আমরা এখন নান্না হসপিটাল রোডে আছি। এটা সোজা গিয়ে যুক্ত হচ্ছে কল্যাণী এক্সপ্রেসে। আর কিছুক্ষণ বাদ বাঁ দিকেই যে মোড়টা আমরা দেখব ওটা কল্যাণী হাইওয়ে। যাক তেরিকা, পার হবে না। চলো আমরা ফুয়েল আপ করে নিই বন্ধুরা। 505
আমরা এখন পেট্রোল পাম্প থেকে বেরিয়ে কল্যাণী হাই রোডে উঠলাম, সবাই মিলে আমরা এখন বেরোচ্ছি। চলো, অনেকটা দেরি হয়ে গেল। এই দাঁড়ালে পরে কোথাও না কোথাও এত দেরি হয়ে যায়, এটা ওটা জল খাওয়া, টয়লেট করা, সব করতে করতে অনেক অনেক দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, রাস্তাতে মেকআপ দিতে হবে। ঝকমক করছে সব বার, রেস্টুরেন্ট সকলেই রয়েছে। আমরাও এগোচ্ছি। গৌরবকে দেখতে পাচ্ছি না, গৌরব কোথায় গেল? গৌরব আসছে, গৌরব পেছনে আছে, সুফল সামনে। ওকে চলো। কল্যাণী এক্সপ্রেস হয়ে কাঁপা মোড় থেকে ডান দিকে হরিণঘাটা হয়ে সোজা আমরা হরিণঘাটা রোড দিয়ে সোজা বড়জাগরিতে উঠলাম। তারপর বড়জাগরি থেকে বাঁ দিকে NH-12 ধরে সোজা কৃষ্ণনগরের দিকে ছুটলাম। আমরা এখন NH-12 ধরে কৃষ্ণনগরের দিকেই যাচ্ছি। রাস্তায় খাওয়া দাওয়া হবে, তারপর আবার এগোনো। কৃষ্ণনগর যাওয়ার পথে আমরা এখন খেতে বসেছি। সঙ্গে রয়েছে রুটি, মাংস, সুজি, মিষ্টি, সবই হাতে ঘরের তৈরি খাবার। সুস্বাদু সুন্দর একটা জায়গায় আমরা বসে গেছি। এই যে আমাদের বাইকগুলো রাখা আছে, ছেলেপুলে বিন্দাস খাওয়া দাওয়া করছে। 15-20 মিনিট, আধ ঘন্টা রেস্ট নিয়ে আবার বেরিয়ে যাওয়া হবে। গুড মর্নিং বন্ধুরা, ভোর হয়ে এলো। আমরা রাস্তার পাশে রেস্ট নিচ্ছি। কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের গন্তব্যের দিকে আবার এগিয়ে যাব। অনেকটা সময় কেটে গেছে, এখন ঘড়িতে ভোর 5টা 5:10 হলো। এবার আস্তে আস্তে বেরিয়ে যাবো। অনেকক্ষণ রেস্ট নেওয়া হচ্ছে। গৌরবের শরীরটা অসুস্থ ছিল কালকে, একটু বউ সকাল সকাল প্রবলেম করেছে, খাওয়া দাওয়া একটু উল্টোপাল্টা হয়েছিল, কারণ ভাইফোঁটা ছিল। এই কারণে আমাদের সবারই বাড়িতে কিছু না কিছু অনুষ্ঠান হয়েই থাকে। গৌরবের একটু খাওয়া দাওয়ার প্রবলেমের জন্য একটু সমস্যা হয়েছিল, এখন ঠিক আছে। আস্তে আস্তে আমরা এগিয়ে যাই। চলো, দেখা হচ্ছে। আমরা এখন পেথুয়া দহরি পাস করছি। ফারাক্কা ফারাক্কা ফারাক্কা, প্রতিটা ভিডিওতে দেখতাম যখন বাইকাররা ফারাক্কা ব্রিজের ওপর দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছে, তখন আমিও ভাবতাম যে আমি কবে বাইক নিয়ে যাব। হ্যাঁ বন্ধুরা, আজকে আমার সেই দিনটা সত্যি হলো। আমিও আজকে বাইক নিয়ে ফারাক্কা ব্রিজের ওপর দিয়ে চালাচ্ছি। ভীষণ ভীষণ ভালো লাগছে নিজের। আর একটু যানজট আছে ঠিকই, কিন্তু তার মধ্যেও খুব খুব আনন্দ হচ্ছে। হ্যাঁ, যদি একটা ট্রেন পাশ দিয়ে যেত খুব ভালো লাগতো। অনেকেই ট্রেন পায়, হ্যাঁ আমি পাইনি। ফারাক্কা ব্রিজেরও পাশ দিয়ে যে রেল ব্রিজটা আছে তাতে কোনো ট্রেন যাচ্ছে না।
যানজটটা খুবই বেশি। হ্যাঁ, ফারাক্কা ব্রিজে যানজট হবে না এটা তো হতে পারে না, কিছু বলার তো নেই, যানজটের মধ্যে দিয়ে যেতে হবে। হ্যাঁ, কাউকে দেখিনি এমন যে যানজট ছাড়া যাচ্ছে। হ্যাঁ, কিন্তু বেরোনোর ফারাক্কা ব্রিজ থেকে বেরোনোর যে জায়গাটা খুবই খারাপ, চারিদিকে গর্ত, খুবই অবস্থা খারাপ। এত গুরুত্বপূর্ণ ব্রিজ একটু মেনটেনেন্স করা খুবই দরকার। আমরা যখন মালদা ক্রস করছি রাস্তায় প্রচণ্ড কুয়াশা, সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না। ফোর্থ ইন্ডিকেটার মেরে কোনো রকমে আমরা গাড়ি চালাচ্ছিলাম। এত কুয়াশা যে বলার কথা না। এইরকম আমাদের রানাঘাট শান্তিপুরে হয়েছিল আগের দিন রাত্রিবেলা। প্রচণ্ড কুয়াশা ছিল রাস্তায়, আমরা খুবই আস্তে আস্তে গাড়ি চালাচ্ছিলাম। সুফল গৌরব আমাকে অনেক হেল্প করেছে। ওদের গাড়িতে এইচএজির বড় ফগ লাইট ছিল, আর আমার গাড়িতে অত জোরে লাইট ছিল না, সে কারণে ওরা পেছন থেকে লাইট দেখিয়ে আমাকে নিয়ে যাচ্ছিল গার্ড দিতে দিতে। এটা তো দিনের বেলায় তাও ঠিক আছে, সব কিছু দেখা যাচ্ছে। রাতের অন্ধকারে যখন আমরা গাড়ি চালাচ্ছিলাম প্রচণ্ড কষ্ট হচ্ছিল, যে কারণে আমরা খুবই আস্তে আস্তে গাড়ি চালাচ্ছিলাম। এখনও আমরা গাড়ি আস্তে আস্তেই চালাচ্ছি। এত কষ্ট করে ভিডিও করছি, আপনাদের থেকে একটা লাইক চেয়ে নিচ্ছি। দয়া করে একটা লাইক করে দেবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আপনারা যত বেশি শেয়ার করবেন তত আমার ভিডিও করার আরও শক্তি পাবো, ইচ্ছে হবে, আরও নতুন জায়গায় যাব। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। अच्छा ठीक है। এটা কি ব্রিজ জানি না, কেউ যদি জানেন এটা কি ব্রিজ আমাকে একটুখানি কমেন্ট করে জানাবেন। আমরা এখন মালদা ক্রস করছি, মালদা বাইপাস। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বর্ডার, বিহার আর ওয়েস্ট বেঙ্গল বর্ডার, কিষানগঞ্জ। এখানে আমরা টক দই খেতে দাঁড়ালাম। হেভি ছিল টপ দইটা, সুন্দর, দইটা পুরো ঠান্ডা করে দিল। এবার একদম শিলিগুড়ি চলে যাবে, আর কোথাও দাঁড়াবো না।
খারাপ। খারাপ মানে গৌরব আসছে নাকি? সেটাই। বসে না বসে না। ওহ, পুরো একদম ঝনঝনিয়ে দিল। আর 99। 99 সালা কম। 99টা মনে হচ্ছে 900 কিলোমিটার। না ব্যাপার নেই। এই অলরেডি ফার্স্ট কালি ফেল। সালা মারে এটা। বিহারে বল বিহার। এটা এখনো বিহারে? না এটা চলে এসছে ওয়েস্ট বেঙ্গল। এটা ওয়েস্ট বেঙ্গল চলে এসছে। কিষানগঞ্জের রাস্তা ভীষণ ভীষণ খারাপ বন্ধুরা। গাড়ি চালাতে চালাতে মাথা খারাপ হয়ে যাচ্ছে, এত গর্ত সে বলার বাইরে। গাড়ি কোনো রকমে স্পিড তোলা যাচ্ছে না, একটু গাড়ি চালালেই গর্ত আর গর্ত। ও চম্পা কলি। না না ছিড়বে না। মোটামুটি শিলিগুড়ির কাছাকাছি পৌঁছে গেছি। এখন আর হয়তো 30 কিলোমিটার হবে। গুগল ম্যাপ অন না করেই আমি যাচ্ছি টোটাল রাস্তাটা। হ্যাঁ অবশ্য আমি অন করিনি বলে আমার পার্টনাররা অন করেনি তা না, ওরা রাস্তাটা মোটামুটি চেনে। বাকিটা ধরে ধরে চালানো হচ্ছে। কি করবে? হ্যাঁ, আজকের ভিডিওটা এখানেই শেষ করতে বাধ্য হচ্ছি, কারণ আমার ক্যামেরাতে আর চার্জ নেই। এরপর বন্ধুদের ফ্ল্যাটে ঢুকে যাব। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসছে। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।